এভরিওয়ান, দিস ইজ মাই অ্যানাদার কিচেন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আজকে আমি সকাল সকাল একটু আমল দুধ খেয়েছি, কারণ ইচ্ছে করছিল খেতে। তো তারপর কি করলাম, তারপর আজকে আলুগুলোকে ছোটো 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 খণ্ড করে কেটে নিয়েছি, কারণ আজকে আমি করব আলু পোস্ত, ঘি দিয়ে আলু পোস্ত। তার জন্য আমি ওই আলুগুলোকে একটা প্যানে করে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। গ্যাসটাকে অন করে হাই ফ্লেমে আমি সেদ্ধ করে নিলাম। সেদ্ধ চাপিয়ে দিয়ে এদিকে আমি পোস্তটাকে পেস্ট করে নেব। শিলনোড়াতে বেটে নেব আমি, কারণ শিলনোড়াতে বাটতেই সুবিধে হবে এবং টেস্টিও হবে। তো আমি নিয়ে নিয়েছি 6টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে এদিক ওদিক করে নেব, যাতে পোস্তর সমস্ত জায়গায় লঙ্কাটা থাকে। তো আমি পোস্তটা বাটতে শুরু করে দিয়েছি। এই গরমে রান্না করতে খুবই কষ্ট হচ্ছিল, তবুও চেষ্টা করেছি সুন্দরভাবে করার। পোস্তটা খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে, কারণ পোস্তটা রান্নার সময় ফোটাতে হবে, তো তাই। দেখো, আমার পোস্ত বাটা কমপ্লিট হয়ে গেছে। পোস্তটা আমি এবারে কাঁচিয়ে ওই বাটিতে তুলে নেব। পোস্তটা খুব ভালোভাবে কাঁচিয়ে নেব এবং বাটিটাতে তুলে নেব। তোলা হয়ে গেছে আমার। দেখো, পোস্তটা খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। আমি কড়াইটা গরম করে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নেবে তোমরা। তার মধ্যে দিয়ে দেব, তেলটাকে ভালোভাবে আগে নেড়ে নিই, যেন লেগে না যায় কড়াইতে। আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরেটা হালকা বাদামি হওয়ার সাথে সাথে একটু নেড়ে দেব এবং দিয়ে দেবো আলুগুলো। গরম কড়াইতে আলুগুলো পড়ে গেল এবং খুব ভালোভাবে নেড়ে নেব। আলুগুলো খুব ভালোভাবে নাড়তে হবে, যেন জিরেটা পুড়ে না যায়। আলুটা দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর আমরা দেব সামান্য হলুদ, কারণ পোস্ততে খুব বেশি হলুদ ভালো লাগে না। তারপরে সব কিছু দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নেব আলুটাকে। যদিও আগে সেদ্ধ করে নিয়েছি আলুটা, তাই খুব বেশি টাইম লাগবে না। আমরা জল দিয়ে নিলাম, পরিমাণ মতো জল দিলাম, কারণ যার যেমন ঝোল খাবার ইচ্ছে হবে সে সেরকম জল দেবে। ফুল ফ্লেমে ছিল, তাই ফুটতে শুরু করে দিয়েছে। আজকে নিয়েছিলাম খেরো, আর একটা রেসিপি, যেটা খেরো রেসিপি করব, তোমাদের দেখাবো অবশ্যই। জলটা প্রচণ্ড ফুটতে শুরু করে দিয়েছে এবং আলুটাও আগে সেদ্ধ হয়েছিল, ভালো সেদ্ধ হয়ে গেছে পরে। এরপর আমরা পোস্ত অ্যাড করে নিলাম। জলটা অনেকটা শুকিয়ে এসেছিলো, এরপর আমরা পোস্তটা অ্যাড করে নিলাম। পোস্তটা দেওয়ার পরেও ফোটাবো। পোস্তটা খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেব। বাটিতে ধুয়ে আবার জলটা দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে। জলটা শুকাতে হবে, তার জন্য ফ্লেমটা হাই থাকবে। আমাদের জল অনেকটা শুকিয়ে এসেছে, পোস্তটা প্রায় রেডি। এরপর আমরা শেষে নামানোর আগে বনলক্ষ্মী ঘি অ্যাড করে নেব। খুব বেশি ঘি দেব না, কারণ এই গরমে খুব বেশি ঘি খাওয়াটা উচিত হবে না। অল্প পরিমাণে ঘি অ্যাড করে নিলাম, যাতে স্মেলটা খুব সুন্দর আসে আর খেতেও টেস্টি হয়। আমার পোস্ত পুরোপুরি রেডি। দেখো, গরম ভাতের সাথে খুব ভালো লেগেছিল খেতে। তোমরা অবশ্যই ট্রাই করবে ঘি দিয়ে আলু পোস্ত রেসিপি এবং বলবে কেমন হয়েছিল। দারুণ। এরপর আমরা খেরোগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে কড়াই গরম করতে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবং তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে দিয়ে দেবো একটা সিক্রেট, সেটা হচ্ছে মুগ ডাল। মুগ ডালটা ভেজে নেব হালকা, জাস্ট হালকা ভাজতে হবে, খুব বেশি ভাজলে হবে না, জাস্ট হালকা। হালকা ভাজার পরে আমি দিয়ে দিলাম কালো জিরে, অল্প কালো জিরে ওটার মধ্যেই দিয়ে দেবো।
এবং তার সাথে দিলাম একটা শুকনো লঙ্কাকে মাঝখানে ভেঙে দিয়ে দিলাম। এটাতে খুব বেশি ঝাল হবে না। তার মধ্যে খেরোগুলো, কুচিয়ে রাখা খেরোগুলো দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে নেড়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদ, সবটাই পরিমাণ মতো, এবং খুব ভালোভাবে নেড়ে নেব। খুব ভালোভাবে কষাতে হবে। তার সাথে আমরা কি করব, কষানো হয়ে গেলে আমরা দিয়ে দেব জল, কারণ জলটা দিতে হবে, খেরোটাকে সেদ্ধ হতে হবে তার জন্য। তাছাড়াও সেদ্ধ হতে হবে কাকে না, মুগ ডালকে। মুগ ডালটা যেহেতু ভাজা ছিল তাই সেদ্ধ হওয়ার সময় পাইনি। তো আমরা জলটা দেওয়ার পরে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখছি বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে খেরোটা, এবং আমরা খুন্তিতে করে ওটাকে ঘুটে নেব ভালো করে। মুগ ডালও অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো, জলটা একেবারে শুকিয়ে যাবে ভাজতে ভাজতে। মুগ ডালও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। দেখুন একেবারে রেডি, জল শুকিয়ে একেবারে ফ্রেশ, দারুণ, জাস্ট দারুণ। আজকের ভিডিও এই পর্যন্তই। পরে দেখা হচ্ছে অ্যানাদার ব্লগে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা।